এখানে নবজাতক শিশু আর নবজাতক শিশুর মাকে রেখে দেওয়া, এটা আল্লাহ তার হুকুমের সামনে কি পরিমাণ পরীক্ষা ছিল। এই পরীক্ষা খালি তো পাস করছে না 100 এটা খলিলের বিবির কি অবস্থা। তো বিবি পিছন দিকে ছুটতে থাকবে। এক পর্যায়ে বিবি জিজ্ঞেস করলেন, আমার আল্লাহ আল্লাহ বলেছে আপনাকে আমাদেরকে এখানে রেখে যেতে। খলিল তো আগে নিষেধ করছে, কথা বলতে পারবেন, মাথা নেড়ে ঝুঁকিয়ে বললেন হ্যাঁ। তো বললেন ইদাল্লাহ ইউদাইয়ুনা, যান আপনি চলে যেতে পারেন, রব আমাদেরকে বরবাদ করবেন, যান। হাজরা আলাইহিস সালাম তার বাচ্চা নিয়ে আসলেন। আচ্ছা ওই রাত হাজরা কেমন কাটছে কল্পনা করেন। এই শিশুর জন্য হযরত হাজরা আলাইহিস সালামের পরিবারের ব্যথাটা কেমন ছিল, অজানা আতঙ্ক কেমন ছিল। এই পাহাড়ে কি আছে, ভাগ বলল কি আছে কে জানে, অজানা আতঙ্কটা কেমন ছিল। কি হাজরা ঘুমিয়েছেন আর এই ছেলেকে পাহারাদারি করছেন না, এই ছেলেকে রেখে হাজরা রাত কেমন কাটছে, দিন কেমন কাটছে। তো হযরত ইউসুফ ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে 6 কিলোমিটার দূরে এক জায়গার নাম হবে, ওখানে গিয়ে ইসমাইল ইব্রাহিম আসলাম কলিজার মান ছিল না। তখন বাইতুল্লাহর দিকে ফিরে এই দুই হাত উপরে তুললেন, আল্লাহ আমি আসকানতু যুররিয়াতি রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন। আল্লাহ আমি রেখে আসলাম, আমি আমার সন্তানকে বিবিকে এখানে রেখে আসলাম। এবার আমি আপনার হুকুম পালন করলাম, বাকি আপনার কাছে আমার একটা আবদার, তাহবি ইলাইহি আফিদাতুন নাস, মানুষের দিলগুলোকে এদিকে ঝুঁকিয়ে দিয়ে, মানুষের দিলের দিকে ঝুঁকিয়ে দিয়ে এক শব্দ বলে দিলেন, এক শব্দের বিনিময়ে আজকে আমি আর আপনার হজে আসি। শব্দ কি ছিল বলে তো, মানুষের দিলের দিকে কি করবে, এদিকে ঝুঁকিয়ে দিবেন। যদি সেদিন এই ঝুঁকিয়ে দেওয়ার অর্থই হলো আপনার কলিজা আমার কলিজা রব্বে কারীম বাইতুল্লাহর পেট দিয়া আমাদেরকে এখানে খিচে নিয়ে আসছে, এক শব্দ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই শব্দ আল্লাহ তাআলা কোরআনে নকল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী নন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে আমাদের জন্য ওসওয়া আছে, আমাদের নবীর আব্বা, আমাদের জন্য সর্বোচ্চ কুরবানি আছে। লেকিন তিনি আমার নবী নন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রাসূলের কথা আমাদেরকে মানতে হবে, ইব্রাহিম সাহেবের কথা আমাদেরকে মানতে হবে। লেকিন ইব্রাহিম আলাইহিস সালামের এই শব্দগুলো আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে, তিনি তার রেফারেন্সে কোরআন নাযিল করে পাঠিয়ে দিয়েছেন। এটা হলো আমরা বলি না ভাই অমুকে বলেছেন, বলি না এটা, তা আল্লাহ তাআলা বলেন এই শোনো ইব্রাহিম বলেছে। ইব্রাহিমের কথাকে এতটা পছন্দ হয়েছে এটাকে কোরআন বানিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। আর এক শব্দ বলেছেন, তাহবি ইলাইহি আফিদাতুন নাস, মানুষের দিলগুলোকে এদিকে ঝুঁকিয়ে দেন। এবার বলুন তো দেখি, সারা পৃথিবীতে এই ঘরের চেয়ে প্রেম পৃথিবীর কোন ঘরের জন্য কোন মানুষের হৃদয়ে আছে কি? এই ঘরের চেয়ে বেশি প্রেম ঠিক সারা পৃথিবীর কোন মানুষের দিলে কোন ঘরের জন্য আছে? শুধু এক শব্দই প্রমাণ করে কোরআন সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। কি সেটা আল্লাহ তাআলা রেফারেন্স দিয়েছেন, খলিলের বক্তব্য, খলিলের বক্তব্য। আচ্ছা এবার দ্বিতীয় দোয়া ঝুঁকে দিলেন, আমি ওদেরকে যেখানে রাখা আসছি এখানে কিছু নাই, ওদেরকে ফল দিয়ে রিজিক দেওয়ার দায়িত্ব আপনার। ওদেরকে কি দিয়ে রিজিক দিবেন আমি বুঝি না, আমার অত কথা দরকার নেই, আমার বিবি বাচ্চাকে ফল দিয়ে রিজিক দিবেন, কি দিয়ে রিজিক দিবেন। এবার আবার বলে দিচ্ছে আল্লাহ আমি অত কথা বুঝি না, পৃথিবীর মাসের থেকে মাগরিব শিমাল থেকে জুনুব যেখানে যেই ফল হয় এটা যেন মক্কাতে পাওয়া যায়। সারা পৃথিবীর সব ফল আপনি এখানে পুছিয়ে দিন। এবার বলুন তো দেখি দোয়াটা কত টাকা বলেছেন, শুধু কি সেদিনের জন্য না আজকের জন্য? আজকে আপনারা আজকের খাবারে আপনারা যা খেয়েছেন, বলেন বাংলাদেশে কোন কোন মন্ত্রী আর এমপি প্রতিদিন খাবারে এতগুলো খাবার, এত আইটেম খানা খান। আমরা বেড়ি বাড়িতে কে কে কার্টন আপেল নেন, কে কে মালটা কার্টন নেন, মালটা আঙ্গুরের কার্টন কে কি কিনেন, সব তো শিল্পপতির আপনারা 2 কিলো 4 কিলো 5 কিলো। গরিব থেকে গরিব ভাই তো কার্টন নিয়ে আয়,
এমন ফল নিয়ে এসে সেটার নাম জানা নাই, তা আমার হুজুরের নাম কেমন, এটা হলো দোয়াউ খালিদ। ফলটির নাম কি বলেন? এটা খলিল আসলামের দোয়া, এটা ইব্রাহিম আসলামের কি দোয়া। এদেরকে ফল দিয়ে রিজিক দিবেন। এখন ফল আছে না নাই? কি পরিমাণ গাছ আছে এখানে? লেকিন ফল আছে। আচ্ছা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া শুরু করলেন। কটা দোয়া গেছে? 3টা। এবার দোয়া করে চলে গেলেন। আচ্ছা, এবার হৃদয়ে ছেলে মেয়ের জন্য ভালোবাসাটা কেমন, এবার জ্বলনটা কেমন চলছে? বিবির বিরহ, ছেলের বিরহ, ছেলের ভালোবাসা যেত না, বিবির ভালোবাসা যেত না। তখন তো মোবাইল ছিল, তো কি বলে? আমরা যখন প্রথম আল্লাহ যখন প্রথম দিকে যখন হজে আসছি, তখন মোবাইলও ছিল না, টেলিফোনও ছিল না। পুরো আব্বা আম্মা জীবিত আছে না ছেলেও জানতাম কি ভাই। এখন তো মাশাআল্লাহ আপনাদের মোবাইলে আপনাদেরকে কি ভালোবাসা কমায় দিচ্ছে। না হয় বাচ্চার জন্য কাঁদতেন বিলাপ করে করে, ওখানে বাচ্চাকে কিভাবে রেখেছেন, বাচ্চার জন্য কাঁদতেন। এখন তো কান্না ভুলে গেছি, কি লিগা? মোবাইলের গজবে, মোবাইলের অভিশাপে কান্না ভুলাই দিচ্ছে, দোয়া ভুলাই দিচ্ছে। বাস্তব না বাস্তব? তখন তো ভোর রাতে 2টা বাজে উঠে হারামে গেছি গা, না জানি ছেলেটা কি করে গেছি গা, না জানি মা কি করে, আসরা নাই। এখন তো মোবাইল হয়ে গেলে হ্যালো ভিডিও কল মারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার দোয়া শুরু করলেন, বললেন আল্লাহ একটু অনুমতি দেন, ছেলেটাকে দেখে আসে, ছেলেটাকে দেখে আসে। আচ্ছা, ওইদিকে হাজরার অবস্থা কি? যে খাবার দিয়ে গেছেন এটা তো 2-3 দিন পরে শেষ, যে খেজুর দিয়ে গেছেন এটা তো 6 দিনে শেষ, যে পানি দিয়ে গেছেন এটা তো শেষ, কতক্ষণ পরে শেষ। এবার হাজারের অবস্থা কি, কলিজার অবস্থা কি? আচ্ছা, এক ফোঁটা পানি নাই, এবার নিজের সিনার দুধের অবস্থা কি? খাবার নাই তো দুধের অবস্থা কি? তো পাগল হয়ে গেছে। লেকিন রব্বে কারীমের হুকুমের সামনে তো হুকুম তো হুকুম। তো একবার সাফায় উঠে দেখি দূরে কোথাও আগুন দেখা যায় কিনা, ধোঁয়া দেখা যায় কিনা। দূরে কোথাও যদি ধোঁয়া দেখা যায় তো বুঝবো ওখানে জনপদ আছে, ওখানে মানুষ রান্না করে, এই জন্য ধোঁয়া উঠছে। আমি ওখানে যাবো, ওখান থেকে কিছু খাবার চেয়ে নিয়ে আসবো। তো একবার উঠছে সাফায় উঠে দেখে কিচ্ছু দেখা যায়, সেই দূর দেখে কোথাও ধোঁয়া নাই, কোথাও পাখি নেই। পাখি উঠলে বোঝা যায় এখানে জনপদ আছে, ধোঁয়া উঠলে বোঝা যায় এখানে মানুষ আছে। তো ধোঁয়াও নাই, পাখিও নাই। আবার বলে যে দেখি ওইটাতে যায়, দেখি ওই মারোয়াতে যায়। তো আবার মারোয়াতে যায়, একবার বাইতুলের দিকে তাকাতে, একবার ওদিকে তাকা, একবার ওদিকে তাকাতে, একবার ওদিকে তাকা। মধ্যখান থেকে জায়গাটার মধ্যে আর ইসমাইলকে দেখা যায় না, তো ওখান থেকে দিছে দৌড়। 7বার যখন উঠছে, এই জন্য বাইতুল্লাহর দিকে তাকায় সাই শুরু করতে হবে। সাই শুরু করতে কোন দিকে তাকায়? বিসমিল্লাহ আল্লাহু আকবার। এবার সাই শুরু করতে এদিকে তাকাবে, আমার প্রেমিকা, আমার মাহবুবা এদিকে তাকাচ্ছে, তুমিও একবার তাকাও। আর ওই জায়গা ধরতে বলছে, এই মেয়েরা দৌড়িও না, মেয়েরা দৌড়লে অসুন্দর লাগবে, কিন্তু ছেলেরা দৌড়ো। তোমাদের মা দৌড়ছিল, আমাদের মা হাজরা কি করছিল? 7বার যখন মারোয়াতে উঠলেন, তো ছেলের দিকে একবার তাকালেন, দূরে আরেকবার তাকান, দেখে যে ছেলের পাশে অপরিচিত এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। মানুষের ব্যক্তির জন্য দাঁড়িয়ে আছে। তাদের আতঙ্কে ছুটে আসলেন, পাশে দেখে লোক আর নাই। আইলো করতে গেল করতে কে দেখে, এটা ছিল জিবরিল, এটা ছিল কে? এবার ছেলে তো কাঁদতেছে আর পা মারতেছে, তো পায়ের ঘুরের আঘাতে, পায়ের গোড়ালের আঘাতে ওখান থেকে পানি বেরিয়ে গেছে। এই 6 দিনের বাচ্চারা আবার আঘাত কিসের? 6 দিনের বাচ্চারা আবার কান্দায় কিসের? এত তো শুধু চিল্লাইতে পারে, ও তার কিছু করতে পারে। ওখান থেকে পানি শুরু হয়ে গেছে, এতটা পানি উঠে শুরু করছে, এতটা পানি শুরু করছে। তো তাড়াতাড়ি চারপাশে 4টা ইট দিয়ে বলতেছে, পাথর দিয়ে বলতেছে, এই থাম, যদি না থামতো তো বাংলাদেশে আমরা জমজম পাইতাম। আল্লাহ তাআলা জমজম বানায়, আল্লাহ তাআলা বলেন ফীহি আয়াতুন বাইয়িনাত। দেখো এখন কি জানো, এখানে আমার কুদরতের খোলা নিশানি আছে, আমার কুদরতের দলিল আছে, আমার কুদরতের প্রমাণ আছে। আমার কুদরতের কি আছে? একটা কুমাই তো না, একটা ছোট কুমির তো না। এবার কত হাজার বছর হয়েছে এটার বয়স? আরে না,
6,000 বছর এটা 6,000 বছর হয়েছে। এক কুয়া 6,000 বছর ধরে চলে কেমন? পৃথিবীতে আর কোনো কুয়া আছে? এবার কার দলিল? আজকে সকালে হারামের খতিব সাহেব মাহেল অমিন আয়াতিহি অমিন আয়াতিহি পুরো হারাম কাঁদায় দিছে। আমার মনে হয় বাইতুল্লাহ কাঁদতেছে, বাইতুল্লাহ। আমার মনে হয় ঘরের বড় দেওয়াল কাঁদে সাহেব মায়ের যখন ফজর নামাজ পড়ে। আমি বলি আল্লাহ মনে হয় সাহেব মায়েদের বানাইছি এর লেগে যে তুমি শুধু আমার কুদরতের ওয়াজগুলো করে দাও, আমার কুদরত চিনায় দাও, আমার বাচ্চাদেরকে আমার কুদরত চিনায় দাও, আমার পরিচয়টা তুমি নামাজ দিয়ে দিয়ে দাও, নামাজের মধ্যে তুমি আমার পরিচয় দিয়ে দাও। আয়াতুন বাইয়িনাত, আমার স্পষ্ট দলিল আছে। একটা পাথরই তো হাজরা আসওয়াদ, একটা পাথরই তো হাজরা আসওয়াদ, এক পাথর এক জায়গাতে স্থিতিশীল। পৃথিবীর কোন জায়গায় কি কল্পনা করা যায়? পৃথিবীর এত যুদ্ধ, এত বিদ্রোহ, এত তুফান, লেকিন এক পাথর এখানেই আছে। এটা আমার দলিল। আর মাকাম ইব্রাহিম, আর কি আছে? মাকাম ইব্রাহিম আছে, একটা পাথর, এটা মাকাম ইব্রাহিম। এটা এত বছর ধরে এখানে স্থিতিশীল হয় কিভাবে? এত যুদ্ধের পরে, এত প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এত কিছুর পরে এই পাথর কেউ নিল না কেন? না, এটা আমার কুদরতের নিশানা। এটা আমার কি কুদরতের নিশানা। যেটা বলছিলাম, শুধু গায়রুল্লাহর ভালোবাসাকে দিল থেকে বের করার জন্যই এই বাইতুল্লাহ বানাইছে। যে গায়রুল্লাহ বের করো, দিল থেকে সব মহব্বত বের করে দাও। ছেলের মহব্বত বের করো, বের করো ছেলের মহব্বত। এই জন্য আমাদের কাপড়ের মহব্বতও বাইর করার লেগে এই কাপড় কিনে দিচ্ছে। কি বল? কাপড়ের মহব্বত বের করার লেগে কি করছে বলেন? আমার কাপড় কিনে দিচ্ছে। দামি দামি ইটালির জুতা, বিভিন্ন ব্র্যান্ডের জুতা বাইর করার লেগে স্যান্ডেল পরে দিচ্ছে। স্যান্ডেল কি? মালের মহব্বত বাইর করে স্যান্ডেল কি? স্যান্ডেল কি? দামি দামি রুমের লাগা কোন খালি আপনাদেরকে একের জন্য যদি $5,00,000 করে দেয়, ভাই বাংলাদেশ আপনি চুল ফলক করবেন, আপনার চুল কামাইবেন, মাথা খারাপ। চুল কামাইটা চুল কামানো অপমানজনক শব্দ না বাংলাদেশে, তার মাথা নেড়া করে দেয়। বলে কি বলে না বলে? হ্যাঁ, অহংকার বের কর, গাড়িলা বের কর, কিন্তু গাড়িলা বের কর, এদের চুল নেড়া করে দেয়, নেড়া করে দেয়। কি ভাই? আয়াতুন বাইয়িনাত, আর কি মাকাম ইব্রাহিম আমান দাখালাহু কানা আমিনা। শোনো 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 ইব্রাহিম, তুমি কুরবানি করছো, তোমার কুরবানির বরকতে একটা ঘর দিলাম, ওই ঘরে যে ঢুকবে, যাও কথা দিলাম, দুনিয়াতে মুসিবত থেকে নিরাপদ, আখিরাতে জাহান্নাম থেকে নিরাপদ। যাও। সুবহানাল্লাহ। বাহ, তোমার কুরবানির বরকতে কি দিলাম জানো? এই ঘরে যে আসবে, এই ঘরে যে আসবে, মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা, মাসাবা বানায় দিলাম। মাসাবার এক তরজমা, 1 লাখ। বলেন 1 লাখ। কারণ মাসাবার এক তরজমা কি? এটা 1 লাখ বানায় দিলাম, 1 লাখ সওয়াব বানায় দিলাম। তো নিগত তরজমা মাসাবা, এটা বারবার ফিরে আসার জায়গা বানায় দিলাম, এটাকে বারবার ফিরে আসার জায়গা বানায় দিলাম। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার কেউ জিজ্ঞেস করছে, হুজুর এই ঘরে কতবার আছেন? আমি কি আপনি শ্বশুর বাড়িতে কয়বার গেছি? শ্বশুর বাড়ির সাথে এটা কি সম্পর্ক? আমি কি শ্বশুর বাড়িতে যায় মানুষ আগো না, আল্লাহর ঘরে আসতে হবে আগো না। কি কে শ্বশুর বাড়িতে কই না গেছেন? আমি শ্বশুর বাড়িতে 6 বার গেছি। বোনের বাড়িতে কই না গেছে? বোনের বাড়িতে মানুষ কই নেই, যা বছর 1 বার যা। আর শ্বশুর বাড়িতে যায় কি? অগণিত বার যা। এখানে ভালোবাসার টানে যায়, এই ঘরে ভালোবাসার টানে ফিরে আসে, বারবার ফিরে আসার চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা শুরু হয়ে গেছে। আচ্ছা, দোয়া করতে করতে আল্লাহ যদি তুই অনুমতি দিন দেখে আসতাম ওরা বেঁচে আছে না মরে গেছে, ওরা কি রোদে শুকিয়ে গেছে কিনা দেখে আসতাম। তো 2 বছর হয়ে গেছে, অনুমতি দিয়েছে, যাও দেখে আসবে, তুমি ওর থেকে নামতে পারবা না। এটা পরীক্ষাটা কেমন? 2 বছর পরে বিবির কাছে আসবে, ওর থেকে নামতে কেমন? তা আসছে, নামে না, দেখে ইসমাইল তো হাঁটে কি। তো ছেলেকে আদর করলেন, উঠুর উপর বৈশা, পা ঝুলানো, হাজরা আসলাম পানির কিচ্ছা শোনা দিলেন, পানি পান করতে দিলেন। তিনি
মুখ ধুলেন, হাত ধুলেন, পা মোবারক ধুয়ে দিলেন, ধুয়ে বললেন এবার জায়গা নাম কেন না? আল্লাহ বলছেন নাম কেন? কিন্তু পরীক্ষাটা কেমন? হ্যাঁ? আগেটার থেকে এটা আরো বড় পরীক্ষা। কি? আরে পরীক্ষা কাকে বলে? এবার গেছে গা, ঠিক আছে, আল্লাহ যেটা বলেছেন তো ঠিক আছে। খালিলের বিবি যে মোহাম্মদ রাসূলের মা যে কি হয়? আর আম্বু বিবি হলে কি অবস্থা? তো আল্লাহ সারা জেলে আম্বুর পরীক্ষা লড় এক বেলাও লিখতাম না, এক বেলা। বাহ, এবার কি আবার দোয়া শুরু। আল্লাহ যদি একটু অনুমতি দিতেন, অনুমতি দিতে আবার দেখে আসতাম, বাচ্চাদেরকে আবার আদর করতাম। এবার 6 বছর হয়ে গেছে, এই ফাঁকা দেখা নাই, সাক্ষাৎ নেই। তবে এবার আসছে কি আদর করতে না জবে করতে? এবার আসছে আদর করতে না জবে করতে? এবার পরীক্ষাটা গেল। হ্যাঁ, পালায় গেছে তো, এক পরীক্ষা ছিল। আচ্ছা গেছে গেছে, পালায় গেছে, যাওয়া হওয়া হলো, আল্লাহ কাছে দিয়ে দিলেন। যা আশা ছিল যে আল্লাহ কাছে যেহেতু আল্লাহ হেফাজত করবে, হ্যাঁ, আবার এসে যা নামতে দেয় নাই, এটা একটা পরীক্ষা, ঠিক আছে। লেকিন এবার যে যাবে করতে দিচ্ছে, এটা কি হবে? এবার পরীক্ষাটা কেমন? বললে দিচ্ছে তুমি চেষ্টা করো, আমি বাঁচাই দেবো, কইছিল না? মনে মনে আছে আমি চেষ্টা করি, আল্লাহ বাঁচাই দেবে, এটা মনে মনে আইছিল নাকি? নাকি মনে মনে আইছিল আল্লাহ আমি চেষ্টা করুন, তুমি পুরো করে দিও? কি তো এবার আইছে যে বাচ্চার ললাটে মুহাম্মদ রাসূলুল্লাহ নবুয়তের নূর রয়ে গেছে, ওই বাচ্চার সুন্দরতা কেমন, পুরো আরবের সুন্দরতা কেমন? সব তো ইসমাইল ইসলামের নসল থেকে। সুবহানাল্লাহ। এই সব সৌন্দর্য তো তার ললাটে একসাথে ছিল। তো ইসমাইল ইসলামের সৌন্দর্য যদি এত ছিল, তো এই বাবা ওই সুন্দর বাচ্চা সুন্দরতা কেমন ছিল বাচ্চাটা? হ্যাঁ, শুধু জাহিরি সুন্দরী ছিল না, মুহাম্মদ রাসূলুল্লাহ নবুয়তের নূরের কারণে আরো সুন্দর ছিল, তাদের চেয়ে সুন্দর। হ্যাঁ, আচ্ছা এই বাচ্চাকে জবাই করে, তা ওকে রেডি করে দাও, মানে কোথায় নেবেন? এটা ঘুরে আসি। বাচ্চা তো এত আব্বু দেখছে, আব্বু একদিন পরে আব্বু দেখছে, আব্বুর হাতে ধরে ধরে নাচতে নাচতে গেছে গা। তো জামরাতে বড় শয়তান, ওই বড় শয়তান জামরাতে বড় শয়তানের কাছে গেছে, আর শয়তান শয়তান বলছে, এই ছেলে কোথায় যাচ্ছ? তোমাকে জবাই করে দিবে। ছেলে বলে আব্বু এক বেটা বলে আপনাকে আমাকে জবাই করবে। পেটা শয়তান, আরে 7টা পাথর মেরে দেবে। 7টা কম বললো, মার তাকে। বাচ্চা তো বাচ্চা তুলতেই ছোট কম্বল তুলছে। আরে যদি সেদিন বড় পাথর তুলতে তো আমরা কাঁধে করি, 7টা পাথর নিতে হতো। এটা 3 কিলো, কি অবস্থা হইতো আমাকে কত মিলে তো আমাদের মারলে নাড়ি দিত না। আর আমরা যদি 7 কিলো পাথর নিতে হতো তো কি অবস্থা হতো? আল্লাহ বাঁচাইছে, ছোট ছোট পাথর, বাচ্চাদের বাচ্চা পাথর নিয়ে মারছে, 7টা মারছে। 3য় জায়গায় গেছে, আবার মারছে, আবার একই কথা, আবার একই আওয়াজ, আবার একই আমল। এবার প্রথমটাতে গেছে, এই জন্য বড়টা এই পাশে, 3য়টা পরের পাশে, 3য়টা কি মিনার পাশে। এই 3বার মারার পরে এবার প্রথম বাম থেকে এদিকে গেলে, একটু উঁচুতে গেলে, এখানে গেছে আর বলতেছে, বাবা আমার রব বলেছে তোমাকে জবাই করতে। আচ্ছা এই কথাটা বলার সময় তোর কি ছিল? আচ্ছা এই আওয়াজটা ছেলে শুনবে, ছেলের কলিজায় কি হয়েছে? লেকিন ছেলে যে ইসমাইল, আল্লাহ তাকে হালিম বলেছে। ইসমাইল ইসলাম কি বললেন জবাবে? আব্বা, আব্বা বলে আল্লাহ বলেছে, হ্যাঁ আল্লাহ বলেছে, আব্বা তাড়াতাড়ি করে। আব্বার বলে আল্লাহ কি হয়? আব্বা ধরা ছিলাম, এখন আল্লাহ আল্লাহর কাছে বুঝতে হবে। আচ্ছা ছেলে কেমন ছিল? এই বাচ্চা আবার এত বড় পরীক্ষা দিকে গেছে, বাচ্চাটাও এত বড় পরীক্ষা দিকে গেছে। বলেন আমরা আমাদের 70 বছরের জীবনে কি কি পরীক্ষা দিয়েছি? মামুলি পরীক্ষা, মামুলি পরীক্ষা, শুধু একটু একটু জ্বর হয়ে গেছে তো জামা ছেড়ে দেয়। বলেন না বাস্তব না বাস্তব? শুধু জ্বর লেগে জামা ছাড়ে না, জ্বর ছাড়াও জামা ছাড়ে। পরীক্ষাটা কেমন ছিল?
এবার পরীক্ষা তো পরীক্ষায় আব্বা ঠিক আছে বাবা একটা কাজ করেন আব্বা কুকুর করে দেন। আচ্ছা এই বাচ্চা 4 বছরের বাচ্চার এত বুদ্ধি, যেহেতু নবুয়ত মুহাম্মদের নূরটা সিনা, আব্বা আমাকে উপর করে দিবেন যেন আমার চেহারা দেখে আপনার কৃতিত্বের ভালোবাসা আল্লাহর হুকুম পালন করতে বাধা না। আচ্ছা বাবার কুকুর কি বুদ্ধি, আব্বা আপনার চোখটাও বাইরে নিয়ে, আপনার চোখটাও কি নিয়ে বেঁধে নিবেন, চোখও বান্ধা, ছেলেও ভুল করা। আব্বা একটা কথা বলি বাবা, আমার জামাটা আমার মার কাছে পৌঁছায় দিন। মা তো 6 বছর আমাকে এভাবে পালছে, আমার জামাটা মার কাছে দিয়ে দিয়ে। আচ্ছা এক বাচ্চার কি বুদ্ধি, এবার তো নিলেন ছুরি তো নিলেন, নবুয়তের শক্তি দিয়ে ছুরি চালালেন। কি ভাই নবুয়তের শক্তি দিয়ে ছুরি চালালেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার। তো 7 আসমান জমিন সমস্ত ফেরেশতা একসাথে বলে উঠছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই আল্লাহু আকবার আল্লাহু আকবার কে আল্লাহ তাআলা ফযকুরু ফি আইয়ামি মালুমাত এই 10, 11, 12 তারিখে জিকির করলাম, ওয়াজিব করে দিয়েছে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত কি করে দিয়েছে? ওয়াজিব করে দিয়েছে কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলার কাছে এই আদাটা কেমন ভালো লাগছে। আমাদেরকে দিয়েছে শুধু লাকাদ কানা ফি ইব্রাহিম উসওয়াতুন হাসানাহ, আমাদেরকে দিয়েছেন শুধু ইতিহাস শুনতে না, আমাদেরকে দিয়েছেন শুধু ইতিহাস বলতে না, না আমাদেরকে দিয়েছেন আমাদের হৃদয় থেকে আল্লাহর মহব্বতকে গালেব করতে, আল্লাহর ভালোবাসাকে গালেব করতে, গায়রুল্লাহকে দিল থেকে বের করতে। আমাদের দিলে আমাদেরকে এগুলো এই জন্য শুনেছে। আমাদের কাছে এত কোরবানি তো চান না, এত কোরবানি নিলে তো আমরা কেউ টিকতাম না, আমরা একজনও টিকতাম না, মুফতিও টিকতাম না, মুহাদ্দিসও টিকতাম না। টিকতাম কেউ বলে? আমরা কেউ টিকতাম? হ্যাঁ আমরা তো কেউ টিকতাম না। তো পরীক্ষা তো পাস, নাম্বার কত? নাম্বার তো দিল, বাহ এবার পুরস্কার শুরু হয়ে গেছে। এবার পুরস্কার দেওয়ার পালা। ইসলাম এত শক্তি দিয়ে তবে করছে, রক্ত তো লাগছে না, কি রে রক্ত তো লাগে না আমার। আল্লাহু আকবার, এদিকে আল্লাহু আকবার, ওদিকে কায়নাত আল্লাহু আকবার, ওদিকে সব ফেরেশতারা আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখো মিনাতে কি হচ্ছে, দেখো দেখো আরশ বাহী ফেরেশতারা যেন বলে উঠলো মিনাতে কি হচ্ছে দেখো। আরে সূর্য আর চাঁদ যেন বলে উঠলো দেখো মিনাতে কি হচ্ছে, মিনাত কি হচ্ছে দেখো। মিনাতে এক প্রেমের জোয়ার চলতেছে, আল্লাহর হুকুমের সামনে মাথা মতো করার এক কি রোমান চলতেছে, আল্লাহর হুকুমের সামনে মাথা মতো করার একটা ইতিহাস চলতেছে। আল্লাহর হুকুম যে মেনে নিতে হয় এটা কি ইতিহাস চলতেছে। মিনা দেখো 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 মিনাতে একটা কাহিনী চলতেছে। আল্লাহ তাআলা রহমের দুয়ার খুলে গেছে। ইব্রাহিম নাম্বার পাইছো। জিবরিল যাও জিবরিল ওর ছুরিকে অচল করে দাও, ও ছুরিটাকে অচল করে দাও, ও ছুরি যেন না কাটতে পারে। ছুরি আবার না কাটে কেমনি? তাহলে বুঝা গেছে ছুরিও কাটে না, আল্লাহ তার হুকুম ছাড়ে। বলে ছুরি কাটে না, আল্লাহ তার হুকুম ছাড়া তো ছুরি কাটে না। এখন ছুরি কেমন ছিল? ভোতা ছিল মনে হয় নাকি হাতের পাকার কম ছিল। 40 দিন বেহেশতি যুবকের ক্ষমতা নবী কি নাকি ছুরিকে অচল করে দিয়েছে। রব সিদ্ধান্ত শোনাইছে না ছুরি কাজ করতে পারে না আমার হুকুম ছাড়া। আল্লাহ তার হুকুম ছাড়া ছুরি কি করতে পারে না, কাজ করতে পারে। এই ছেলেকে সরাও, যাও জিবরিল যাও ছেলেকে সরাও, গাগরাটা দুম্বা লাগা দাও, দুম্বা লাগাও। বাহ ফিনকি মেরে রক্ত বেরিয়ে গেছে। আজি তো সফল, বাহ চোখ খুলছে নাকি ইসমাইল দাঁড়া হাসে, দুম্বা তো হয়ে গেছে। আরে দুম্বা এলো করতে ইসমাইল কই দুম্বা কই। আল্লাহ তাআলা আচ্ছা চাও পরীক্ষা তো পাস, এটাকে আমি ওয়াজিব করে দিলাম কিয়ামত পর্যন্ত। এটাকে কিয়ামত পর্যন্ত হাজিদের উপর ওয়াজিব করে দিলাম। হাজির এখানে এসে কি করতে হবে? কোরবানি করতে হবে। হয়ে গেল, পাঁচ তো হয়ে গেল। ইব্রাহিম চলে গেলেন। এখানে ধীরে ধীরে আবাদি হয়ে গেল।
মানুষ এখানে পানি হইলো, পাখি হইলো, দূর থেকে মানুষ দেখলো, মানুষ আসতে শুরু করলো, এখানে আবাদি হয়ে গেল, সব হয়ে গেল, হইতে হইতে ইসমাইল বড় হয়ে গেল, পাল্লা করে বলে নিয়ে আসলাম, এবার সংসার পাতেন না। আসছে বলে এবার একটা ঘর বানান, এবার কি বানান? এবার ঘর বানান, বাহ বাহ, এবার ঘর বানান, এবার আমার জন্য একটা ঘর বানায় দেন। এইটাই হলো ইল্লাহু ওয়ালা বাইতিন উদিআ লিন-নাস। এই ঘর হয়ে গেল, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত। ঘর বানানো শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম যদি আমার কাছে কিছু চাওয়ার থাকে চান, কিছু চাওয়ার থাকলে চান। আপনি হলেন প্রধান প্রকৌশলী, প্রধান মিস্ত্রি, ছেলে ইসমাইল হলো যুগালী। রাজমিস্ত্রিটা কেমন, যুগালীটা কেমন, হেলপারটা কেমন, রাজমিস্ত্রি কেমন, যুগালী কেমন, ছেলে পাথর তুলে দেয়, কাঁচা মাটি তুলে দেয়, বাবা বসে বসে দিতেছে। এক সময় আর ছেলে নাগাল পাচ্ছে না, ছেলে তো নাগাল পাচ্ছে না, তো বাবা তো আর নাগাল পাচ্ছে না উপরে। আল্লাহ তাআলা জিবরিল যাও একটা পাথর ইব্রাহিম ইসলামের নিচে, পায়ের নিচে একটা পাথর দিয়ে দেয়। তো ছোট্ট এক পাথর দিছে, আমাদের দেশে পিড়ির মতো একটা পাথর দিছে, এটার উপর দাঁড়ায় কাজ করতেছে। একটু পরে তো এটা অচল হয়ে গেছিল, তো এটা লিফটের মতো বাড়ে, বাড়ছে। মা এখন ছোট্ট তো এদিক সেদিক পড়ে যায়, তো পা আল্লাহ তাআলা দাবায় দিতে দেয়। পায়ের চিহ্ন দিয়ে পা দিয়ে কি করছে বলে দাবায় দিছে, আর এটা নড়ে না, এটা আর পড়ে না। তো ওটা এখানে রেখে দিছে মাকাম ইব্রাহিম। এটার মধ্যে 2 রাকাত নামাজ পড়াকে ওয়াজিব করে দিছে। আত্তাকিবু মাকাম ইব্রাহিম মুসাল্লা। মাকাম ইব্রাহিমকে কি বানাও? আমাদের জায়গা বানাও। তো আপনার পরে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নফল পড়বা, 2 রাকাত নামাজ পড়বা। তো ঘর তো বানানো শেষ হয়ে গেল। এবার ইব্রাহিম অনেক পরীক্ষা তো দিলা, ঘরটাও বানাইলা, কিছু চাওয়ার আছে? এবার কিছু চাওয়ার আছে? মানে অনেক পরীক্ষা তো দিছো, পরীক্ষা তো নাম্বার আমি দিলাম, আমার ঘরও বানাইছো। এবার যদি কোনো আবেদন থাকে করো। আবেদনও করছে একটা, আবেদনও করছে কয়টা? একটা আবেদন, একটা। আল্লাহ আবার ফিহিম রাসূলা, আমার এই ছেলের বংশে একজনকে রাসূল বানায়। আচ্ছা, রাসূল বললে মানে একজন, আর রাসূল মানে বেশি লোক, অনেকজন। দোয়া করতে একজন লাগে লোক, তাই এই ছেলের বংশে একজনকে রাসূল বানানো। যদি কইতো রে ভাই রাসূলা, তা আমিও রাসূল হইতাম, আপনিও রাসূল হইতেন। বুঝলেন না? মনে হয় দোয়া করছে কয়টা? একটা। আজি এটা খতম বলতে প্রমাণ। সুবহানাল্লাহ। আবার ফিহিম রাসূলা, এর মধ্যে একজনকে রাসূল করে পাঠান, একজনকে রাসূল করে পাঠিয়ে দিয়ে আল্লাহ তো আগেই বলেছিল দোয়া কবুল করতে। কিন্তু ইব্রাহিম ইসলাম এটা বলার সময় 4টা শর্ত জুড়ে দিয়েছেন, 4টা শর্ত। যে রাসূল 1 নাম্বার কাজ করবে, কোরআনে কারীমের তেলাওয়াত করবে। 2 নাম্বার কাজ করবে, ওদের দিলগুলোকে সাফ করে দিবে। 3 নাম্বার কাজ করবে, ওদেরকে কোরআনে কারীম শিখাবে। আর 4 নাম্বার কাজ করবে, কোরআনের ব্যাখ্যা দিবে। নিজের আমল দিয়ে, কাউল আফআল দিয়ে কোরআনে কারীমের কি দিবে? কয়টা কাজ দিছে? তেলাওয়াত, তেলাওয়াতে কোরআন, তাজকিয়া, তালিমে কোরআন, তালিমে হিকমা। তালিমে হিকমা মানে সুন্নাহ, তালিমে হিকমা মানে কি? সুন্নাহ। এই 4টা কাজ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, আপনি বলছেন তো? হ্যাঁ আমি বলছি, আমিও জান। ওয়াকাযালিকা বা'আথনা ফীকুম, জান আমিও দিলাম, জান। সুবহানাল্লাহ। এখন হযরত ইব্রাহিম সাহেবের 2 ছেলে, এক ছেলের নাম ইসমাঈল আর ছেলের নাম ইসহাক। ইসমাঈলের জন্য দোয়া করতে নবী হওয়ার জন্য। ইসমাঈলের ঘরে কোনো নবী নেই। আর ইসহাক আসলে জেলে হয়েছে নবী, নাতি হয়ে গেছে নবী, নাতি হয়ে গেছে নবী, যেই হয় সব নবী। দোয়া করতে কার লেগে? কবুল হয়েছে কার লেগে? তো করছে কি রে? দোয়া করলাম কার লেগে, কবুল হলো কার লেগে? এই ঘরে তো কার নবী হয় না। এই বংশের মানুষগুলো, ইসমাঈল ইসলামের বংশের মানুষগুলো বলতো আমাদের মধ্যে আসবে, আসবে, আসবে। আর ওই বংশের মানুষগুলো বলতো আমরা গর্বিত জাতি, আমাদের যেই হয় সেই নবী। আমাদের মধ্যে 70,000 নবী আছে, তোমাদের মধ্যে একটাও নাই। এরা কইতো আসবে, আসবে, আসবে। তোরা বলো কবে আইব, তোরা কিন্তু কি কবে আর আইব? তা আইতে 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 একজন আইছে 570 খ্রিস্টাব্দে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একজন আসছে সিরাজা মুনীরা হয়ে আসছে, সূর্য হয়ে আসছে। আগে সবগুলো চেরাগ নিভে দিয়েছে। কি হয়? আর সূর্য
সূর্যের দিকে কিন্তু তাকানো যায় না, লেকিন এটা সূর্য আবার মুনিরা এটা চন্দ্রের কিরণ, এটা তাকানো যায়। এটাকে আমি সিরাজা মুনিরা করে পাঠিয়ে দিয়েছি। আর 1 নম্বর কাজ হবে কোরআনে কারিমের তিলাওয়াত। 1 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ কি? দিলগুলোকে সাফ করে দিন। 3 নম্বর কাজ কি? কোরআন শিখাবে। 4 নম্বর কাজ কি? কোরআনের ব্যাখ্যা নিজের জিন্দেগি দিয়ে শিখিয়ে দিবে। তা আল্লাহ তাআলা বললেন আপনি যেভাবে বললেন এভাবে হবে। যান, ওর ঘরে আমি একজনকে নবী পাঠিয়ে দিলাম। ওই নবী কার নবী? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আর আপনি ওই নবীর। আলহামদুলিল্লাহ। কি হয়? এবার কল্পনা করেন এই নবী এখানে আসছে, আসার আগে আব্বা গেছে না, আসার আগে আব্বা উঠে গেছে। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাকে আগে উঠালেন কেন? এই জন্য উঠালেন যেন বাচ্চা জন্মের পরে জন্মের সঙ্গে সঙ্গে বুঝ হওয়া 1 বছর হওয়া সময় যেন বাচ্চা ব্যথা পেলে আব্বা না বলে, বাচ্চা ব্যথা না পেলে আব্বা না বলে, আল্লাহ বলে। আব্বা খাওয়া এটা না বলে, আল্লাহ খাওয়া এটা বলে। এজন্য আব্বা বলা বন্ধ করে দিচ্ছেন। যদি মা জন্মের আগে মা মারা যাওয়ার সিস্টেম থাকতো তো মা উঠাই, জন্মের আগে মা মারা যাওয়ার সিস্টেম আছে নাকি? বুঝলেন না? মনে হয় জন্মের আগে তো মা মারা যাওয়ার সিস্টেম নাই, এই জন্য মাকে রাখছে। লেকিন 6 বছর বয়সে আস্তে করে উঠে নিয়ে গেছে। 6 বছর বয়সে কি আচ্ছা এখন মা বলবেন, এটা হবে না, না এটা হবে না। আল্লাহর পরিবর্তে মা বলবেন, এটা হবে না। তো মা উঠে নিছে। আবার মা উঠেছে কেমনে? রাসূল গেছে, মা গেছে, বাবার কবর জিয়ারত করতে গেছে মক্কার মদিনার মাঝে এক জায়গায়। হ্যাঁ, ওই প্রথম যুদ্ধ হয়েছে কোন জায়গায়? আবওয়া এখানে এক জায়গায় বাবার কবর। তো বাবার কবর জিয়ারত করতে গেছে, বাচ্চাকে হাতে নিয়ে বাবাকে দেখায় দিবে, বাচ্চার কবরটা দেখায় দিবে। ওখানে মা অসুস্থ হয়ে গেছে। আরে ওখানে মা মারা গেল, আছে কে? মা আর বাচ্চা। আচ্ছা পরীক্ষাটা কেমন? হ্যাঁ, মা দাফন হয়ে গেল। আচ্ছা বলেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সেদিন মার কবর উপরে কি করছিল? সেদিন সেখান থেকে মক্কা কেমনে ফিরছিল? মা বাবার কবর চিনাইতে আসছিল, আর এখানে বাবা মার ইন্তেকাল হয়ে গেছে। এবার বলুন তো দেখি এই 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 মক্কায় আমাদের নবীজির প্রিয় নবী শৈশব কৈশোর কেমনে কাটছে? আমাদের মতো মোবাইলে কাটছে না? গাড়ি হেরা কেমনে গেছেন? 40 বছর কেমনে কাটছে? 40 বছরে আপনারা এখন যেখানে হাঁটতেছেন ওখানে রাসূল কদম পড়েনি? গাড়ি হেরা কেমনে গেলেন? গাড়ি হেরা কেমনে উঠলেন? আচ্ছা রাসূল উঠছেন, খাদিজা কেমনে উঠছেন? একটানা 6 মাস। وكانت تتزوج هذا খাদিজা রাতেও যেতেন, দিনেও যেতেন, খাবার নিয়ে পৌঁছে দিতেন। গাড়ি হেরা খাবার নিয়ে পৌঁছে দিতেন। রাসূল 6 মাস গাড়ি হেরা কাটলো। 6 মাস পরে হঠাৎ জিবরিল এসে গেল। জমিন আর আসমানের মধ্যখানে ঘুরে গেল জিবরিল। এত বড় মানুষটা দেখে হয়ে গেল, দেখি আবার আইসাই বললো ইকরা পড়ো, সুবহানাল্লাহ পড়ো। মা দাদা কি পড়তাম আমি কি পড়তাম? আমি তো কিছু পারি না। মা না বেকারি, আমি তো পারি না কিছু, কি করবো? একটা সজনে আলিঙ্গন করলেন। সজনে কি করলেন? আলিঙ্গন করলেন। সজনে একটা আলিঙ্গন করলেন। আবার ছেড়ে দিয়ে বললেন পড়ো। আবার বললেন পারি না। আবার বললেন পড়ো। এবার জিজ্ঞেস করলেন মা দা আকরা, আমি কি পড়বো? বিসমি রাব্বিক, তোমার রবের নামে পড়ো। সুবহানাল্লাহ। এটা আমাকে কি সবক দিল? তোমার জিন্দেগির সূচনা হবে রবের নামে, যেই পড়া ওই পড়া দিয়ে তোমার জীবনের সূচনা হবে। আমরাই পৃথিবীতে এক জাতি, আমাদের ধর্মগ্রন্থে ইকরা দিয়ে সূচনা। আর আমরাই পৃথিবীতে বর্তমান এক জাতি যারা শুধু আমাদের ধর্মগ্রন্থ পড়ি না। বলেন বাস্তব ব্যবস্থা কি বলছি? বলেন বুঝে বলেন তাহলে কি বলছি? আমাদের আমরাই এক জাতি যাদের ধর্মগ্রন্থ কি দিয়ে সূচনা? পড়ুন, রবের নাম দিয়ে যে পড়া সে পড়া পড়ুন। আর আমরা সেটা পড়ি না, বিশেষ করে আমাদের জাতি আমরা সেটা পড়ি না।
কথা তো আমার দূর চলে যাচ্ছে, আমি কি করবো হুজুর? হ্যাঁ? না। কথা কি দূর চলে যেতেছে না? না বলেন হুজুর বলেন। কি হয়? আমাদের তো ভালো লাগে। 3 বার হয়ে গেল, বাস 3 বারের পরে রাসূলের জবানে পড়া বের হয়ে গেল, 5 আয়াত নাযিল হয়ে গেল। اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। সর্বপ্রথম রব বললেন কেন? সর্বপ্রথম রব বললেন। আর রবের কি আর কোনো সিফাত নেই? খালাকা বললেন। রব এজন্য বললেন তোমরা না আগে একবার আলাস্তু বিরব্বিকুম স্বীকার করে এসেছিলেন, এবার ওই রব দিয়ে শুরু করছে। রব দিয়ে কি করছে বলেন? আগে শুরু করছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এবার নাজিল শুরু করছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবার কোরআন লেখা শুরু করছে, জমা করা শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার শেষ করছে কুল আউযু বিরাব্বিন নাস। কি শুধু রব শিখেছে? তোমার পালনেওয়ালা কে এটা চিনো? তোমার রব কে এটা চিনো তুমি? কি ভাই শুরু করছে কি দিয়া? রব। এবার কোরআন শুরু করছে কি দিয়া? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার শেষ সূরা কি দিয়া? কুল আউযু বিরাব্বিন নাস। এবার কবরে কি? মার রব। গাথুরিটা কেমন? হ্যাঁ, মিলটা কেমন? কি চিনেছে? রব চিনেছে। এজন্য রব রুকুতে গিয়া বলো সুবহান রাব্বিয়াল আযীম। এবার সেজদায় গিয়া বলো সুবহান রাব্বিয়াল আ'লা। সেজদায় গিয়া বলো সুবহান রাব্বিয়াল আ'লা। কি ভাই শুধু রব চিনেছে? রব কি চিনেছে বলে? এটা না মেরে ভাইও, এখানে আসা রব চেনার জন্য আসা। এখানে আসা রব চেনার জন্য আসা। এখানে শুধু রব চিনো, মিনা আরাফা মুজদালিফায় গিয়ে রব চিনো। এখানে রব চিনো, রব চিনো, রব চিনো। যেভাবে এখানে সবাইকে এভাবে জমা করছে, রব চিনি তোমাকে আসার মতন আবার জমা করবে। তাকুন ইয়া উলিল আলবাব, সূরা হজের আয়াতগুলো আমাদের আব্দুল রাজ্জাক কাসেমি, আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন। আমার মনে হয় হুজুর আরামে নামাজের মধ্যে খতম করে আলহামদুলিল্লাহ। আমি যখনই আরামে দেখি তখনই দেখি দাঁড়িয়ে আছে আল্লাহর বান্দা, তেলাওয়াতে দাঁড়িয়ে আছে। এবং এই বছর না, জীবনে অনেক বছর ধরে তাই দেখি এক জায়গায় দাঁড়িয়ে আছে আল্লাহর বান্দা, মানে হাফেজ, ভালো হাফেজ, ভালো আলো। আমি হাফেজ নাই, জন্য অনেক কথা আমি পারি না, আমি খালি ভুলে যাই। আল্লাহ আমাদের সবাইকে কোরআনওয়ালা বানান, কি হয় রবওয়ালা বানান। এই জন্য মক্কা শরীফ থেকে নিয়ে কি নিয়ে যাবো? রব নিয়ে যাবো, রবের হুকুম নিয়ে যাবো। বলে আর মদিনা থেকে কি? রাসূলের সুন্নাহ নিয়ে যাবো। মদিনা থেকে রব নিয়ে যাবো, মদিনা থেকে আরে মক্কা থেকে কি নিয়ে যাবো? রব নিয়ে যাবো। মদিনা থেকে কি নিয়ে যাবো? রাসূলের সুন্নাহ নিয়ে যাবো। রবকে চিনার জন্য আমাদেরকে নিয়ে আসছে। এই জন্য ওই দাওয়ানা ইব্রাহিমা মাকানাল বাইতে আল্লাহ তুশরিক বি শাইআ। আমি যখন ইব্রাহিমকে এই ঘরে বসিয়েছিলাম আর তাকে আমি নির্দেশ দিয়েছি, শোনো দিল থেকে যা আছে সব দেখো, দিল থেকে যা আছে সব কি? ওরা সানামের পূজা করে, নামামের পূজা করি। ওরা আব্দুস সানাম, মুর্শিদ আব্দুস সানাম। আমরা হয়ে গেছি আব্দুল মিনার, আব্দুল মাল। বাস্তব না বাস্তব? ওরা মনে করে ওরা মনে করে মূর্তি ওদের সব করে। আমরা মনে করি আমাদের মাল আমাদের সব করে। না, মাল দিয়ে একজন হজে আসেন নাই। কি বলছি বলেন? মাল দিয়ে একজন হজে আসেন নাই। যদি মাল দিয়ে হজে আসতেন বাংলাদেশে আপনাদের চেয়ে বহুত মাল ওরা রয়ে গেছে। আসে না নাই? সারা জীবনে হজের কল্পনাও করেন, এরকম মাল ওলা বাংলাদেশে আসে না নাই? হ্যাঁ, আমরা মাল দিয়ে আসিনি, আমাদেরকে রব নিয়ে আসছে। এই জন্যই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। ওই যে লা শারীকা লাক, আল্লাহ তুশরিক বি শাইআ, আমার সাথে কাউকে শরীক করবে না, এটা বলো এখানে এসে, এটা বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এজন্য এই ইবাদত আর কথা, এই বাক্যের ইবাদত আর কোথাও নেই। এই বাক্যের ইবাদতটা করার জন্য ইহরাম পড়া লাগে, এই বাক্যের ইবাদতের জন্য হারাম লাগে। আশ্চর্য না? এই জিকিরটা বাড়িতে করলে সওয়াব হবে না, শিখার সওয়াব হবে, এটা হইতে পারে, লেকিন আমলের সওয়াব হবে না। এটা ইবাদত হিসাবে হবে না, তাকারুব হিসাবে হবে। কেন? এটা এই ঘরের কাজ। আল্লাহ তুশরিক বি শাইআ, আমার সাথে কাউকে শরীক করবে না। এটা তুমি এলান লাগাও, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা। আল্লাহ, এটা আমার কোনো যোগ্যতা নয়, প্রশংসা শুধু আপনার।
ইন্নাল হামদা, আল্লাহ প্রশংসা শুধু আপনার। আমি আমার মাল দিয়ে আসি নাই, নিয়ামাত আল্লাহ, নিয়ামত শুধু আপনার। আমি আসছি যে নিয়ামত দিবেন আপনি, আমাকে নিয়ামত দিবেন অথবা আমার ছেলেকে নিয়ামত দিবেন, যে নিয়ামতের বরকত আমি আসছি, এটা কিন্তু আমার না, এটা আপনার। আশ্চর্য কথা না? ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক। আমি হাজী সাহেব বলে প্রশংসা হবে, তো কি আমার কিসের প্রশংসা? প্রশংসা আপনার। ইন্নাল হামদা, প্রশংসা আপনার, ওয়ান নি'মাতা লাক, সব আপনার। এবার বাদশাহী আপনার, ওয়াল মুলক, বাদশাহী আপনার, লা শারীকা লাক, লা শারীকা লাক। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। এই জন্য তালবিয়া, প্রত্যেকে তালবিয়া শিখে নেওয়া, তালবিয়া তর্জমাটাও শিখা। তালবিয়া আমাদের 8 তারিখ থেকে তালবিয়া শুরু হবে। আমরা 7 তারিখ এসার পরে আমরা ইহরাম বাঁধবো না হুজুর? 7 তারিখ ইনশাআল্লাহ, আল্লাহ যে আমাদের হায়াত রাখে। 7 তারিখ এসার পরে আমরা ইহরাম বাঁধবো। 10 তারিখ বড় শয়তানকে পাথর মারা পর্যন্ত চলবে তালবিয়া। তালবিয়া তুফান চলবে ইনশাআল্লাহ। মুআল্লিম যখন করবে তখন করবেন না। তালবিয়া তুফান 3 দিন নয়, মোট সর্বোচ্চ 48 ঘন্টা। সর্বোচ্চ কত ঘন্টা হবে? আপনাদের তো সৌভাগ্য, আপনারা মদিনা মুনাওয়ারা থেকে যদি হজের ইহরাম বেঁধে আসেন, আপনাদের 4-5 দিন 6 দিন হবে। তাহলে এই দিনগুলোতে তালবিয়া তুফান লাগাইতে হবে, তুফান। তালবিয়া মানে সহজ হিসাব, রব গোলাম তোমার কাছে এসে গেছে, তুমি ছাড়া মাফ করনেওয়ালা কেউ নেই, তুমি ছাড়া দেনেওয়ালা কেউ নেই, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই শব্দ বলতে থাকা। পুরুষ একটু আওয়াজ দিয়ে বলবে, নারীরা কম আওয়াজে বলবে। যখনই বলবে 3 বার বলবে, যখনই বলবে কয়বার বলবে? 3 বার বলবে, যখনই বলবে 3 বার। এই জন্য এটা বারবার করতে থাকে। আপনাদের হেরাম একটু বেশি হবে, একটু বেশি যদি হেরাম হয়, আপনাকে এই সময় 3টা জিনিস থেকে বিরত থাকতে হবে। রাফাস, ফুসুক, জিদাল। রাফাস মানে নারী আর পুরুষ সংক্রান্ত, মিয়া বিবি সংক্রান্ত যে কোনো কথা কাজ। আর ফুসুক মানে পৃথিবীর যত গুনাহ আছে তত গুনাহ। আর জেদাল মানে ঝগড়া। এই 3টা যদি না হয়, আপনার মাল হালাল হয়, আর এই 3টা যদি না হয়, তো ইনশাআল্লাহ আপনি আরাফা থেকে ফিরবেন রাজা আকায়ামিন ওয়ালাদাত উম্মু, যে আপনার মা আজকে আপনাকে প্রসব করেছে, যেমন মাসুম তেমন মাসুম। এবার বলুন তো দেখি, 6 দিনের কষ্টের পুরস্কারটা কি অল্প না বেশি? কষ্টটা কি বেশি না অল্প? কষ্টটা আমাদের তো 48 ঘন্টা, আপনাদের একটু বেশি হবে। 48 ঘন্টার কষ্টের বিনিময়ে যদি 60 বছর 70 বছরের জীবনে সব গুনাহ মাফ হয়, পুরস্কারটা কেমন? তাহলে এবার বলুন তো দেখি, ওই 5টা দিন 8, 9, 10 3 দিন 8, 9, 10 এই 3টা দিন আমার জীবনে কি পরিমাণ গুরুত্বপূর্ণ? সারা জীবনে এই 3 দিন 8 তারিখ 9 তারিখ আরাফার দিন 9 তারিখ। আরাফার দিন কত তারিখ? 9 তারিখ। এই আরাফার দিনের একটা দিন কটা থেকে শুরু হবে? সূর্য ডুবার হেলা থেকে শুরু হবে কোন পর্যন্ত? সূর্য ডুবা পর্যন্ত। কয় ঘন্টা মোট? 24। 6 ঘন্টা ধরে। কয় ঘন্টা? 6 ঘন্টা। এই 6 ঘন্টার মেহনতের বরকতে আপনার যদি 70 বছরের গুনাহ মাফ হয়, এই 6 ঘন্টা দামি কত? কি ভাই? তাহলে এই 6 ঘন্টাকে কিভাবে দামি বানানো যায়? এই জন্যই এই বসা। এই বসাগুলো যদি প্রতিদিন না করেন, প্রতিদিন যদি এগুলো মুযাকারা না করেন, আপনি 6 ঘন্টার মেহনত কেমনে করবেন? 6 ঘন্টা প্রশিক্ষণে যদি একজন মেজর জেনারেল হয়, তার ওই 6 ঘন্টা প্রশিক্ষণের জন্য তাকে প্রস্তুতি নিতে হয় কত বছর লাগে? 6 ঘন্টা পরীক্ষা দিলে একজন মেজর জেনারেল হবে। এই 6 ঘন্টা পরীক্ষার জন্য তাকে প্রস্তুতি নিতে হয় কয়দিন? 6 ঘন্টা না, 14 বছর মিনিমাম। তার 20 বছর মেহনত করছে কি? সে তার 25 বছর মেহনত করছে আজকের এই পরীক্ষা লেগে। সে প্রথম দিন থেকে স্বপ্ন দেখছে যে আমি একদিন মেজর জেনারেল হব, আমি একদিন কি হবো? জেনারেল হব, একদিন আমি জেনারেল হব। এই জেনারেল পরীক্ষা দিতে হবে 6 ঘন্টা। ওই 6 ঘন্টা পরীক্ষার জন্য মেহনত করছে কত বছর? তা আমি আর আপনি আরাফার জন্য মেহনত করলে কবে? কি
তাহলে আরাফাকে দামি বানাইতে মেহনত লাগবে না লাগবে না? এই জন্য আল্লাহ তাআলা আরাফাকে দামি বানাবার জন্য আরাফার আগে 40 দিন আগে 30 দিন আগে আমাদেরকে মুখ কাটে বানাইছে। তো এখান থেকে তুমি আরাফার প্রশিক্ষণ নাও, কি না বলেন? তুমি এখান থেকে আরাফার প্রশিক্ষণ নাও, কিন্তু আমরা আরাফার প্রশিক্ষণ নিয়েছি মোবাইলে, মার্কেটে, আর ওই যে বুফে 5 বস্তা। আপনাদের এক মুআল্লিম বুফে দরিয়া লাগাই দিছে, বুফে খাবারের সাগর লাগাই দিছে। এই পরিমাণ খাওয়াবেন হাজিদানা মিনা থেকে হাঁটতে পারে। কি বলছি বলেন? এখন থেকে রোজানা যদি 2টা বই তো অফ না করেন, আপনি মিনা থেকে নাও আসতে পারেন, রাস্তা থেকে যেতে পারেন। গত বছর গত হজের আগের হজে 1300 মানুষ মারা গেছে, চোখের সামনে পড়ে গেছে, চোখের সামনে মারা গেছে। গেছে নি? আমি এক মরা মহিলাকে উঠে গেছি, আমার সব সাথে হারাই গেছে। আমি আর আমার মহিউদ্দিন মরা মহিলাকে উঠে গেছি, আমার সব সাথে হারাই গেছে। এই জন্য এখন যদি তাওয়াফ না করেন, আপনি মিনা রাখার মতো দেখো কষ্ট পাবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। কি করতাম আমি পারতেছি না তা। সুবহানাল্লাহ ওয়া তাহলে আরাফাকে দামি বানাইতে হবে। আরাফা দামি বানাইতে রাফাস কুসুক জেদাল এই 3টা করা যাবে না। আর কি করতে হবে? জিকির বানাইতে হবে। কি বলছি? জিকির বানাইতে হবে, জিকির বানাইতে হবে, তালবিয়া বানাইতে হবে। لبيك اللهم لبيك বানাইতে হবে। لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير বানাইতে হবে। আরাফার এই 12 ঘন্টা এই 6 ঘন্টা না খালি কি হবে? শুধু খাওয়া নয়, ওখানে ঝগড়াই তো করে খাওয়ার জন্য। 6 ঘন্টা ঝগড়া না করলে কি হবে? 6 ঘন্টা ঝগড়া না করলে কি হবে? 6 ঘন্টা মোবাইল অন না করলে কি হবে? 6 ঘন্টা ফেসবুক না চালালে কি হবে? لبيك اللهم لبيك চলতে থাকবে। لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير চলতে থাকবে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار চলতে থাকবে। سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر চলতে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যার জিকির যে পরিমাণ হবে তার হজের পরিমাণ দামি হবে। সুবহানাল্লাহ। যার জিকির যে পরিমাণ হবে তার হজের পরিমাণ দামি হবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের হজগুলোকে দামি বানিয়ে দেন। 2 মিনিট আপনাদের সামনে একটু সালাম দিবেন। কে আপনাদের কথা বলবে? কে? আমাদের কাকরাইল থেকে একটু মেহমানরা আসছে, 2 মিনিট একটু সালাম দিবেন। কাকরাইল থেকে আসছে।